হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি টিনা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। এই তো আজ বিকালে বৃষ্টিটা একটু বন্ধ ছিল, সেজন্য রায়ান আর ইনায়া উঠানে একটু খেলা করছে। এই যে এবার ওদেরকে নিয়ে আমি একটু যাব বাইরের দিকে, একটু গিফটও কেনার ছিল আর ওরাও কিছু খেলনা কিনবে, খাবার কিনবে। আর এদিকে দেখো খেলতে খেলতে রায়ান এখানে বসে পড়েছে পুকুরে মাছ দেখতে। ও নাকি মাছ দেখতে পেয়েছে বলছে। আর ওই দেখো ওর হাতে একটা ছোট্ট মতো ব্যাগ, ওইটা ওর ব্যাগ, ওর পয়সা রাখা হয় ওতে। ও যখনই বাইরের দিকে যাবে ওই ব্যাগটা নিয়ে যাবে, বলবে আমি আমার পয়সা দিয়ে খাবার কিনবো। তুমি কোথায় উঠছো? আচ্ছা, পড়ে যাবে আর ওঠে না। চলে এসো, চলে এসো, আস্তে আস্তে নামবো। হ্যাঁ চলো, চলে এসো রায়ান, আস্তে আস্তে আসো। চলো, এই তো দোকান থেকে ফিরে এলাম। এই দেখো কি সব কিনে নিয়ে এসেছে। দেখো এটা নাকি লিপস্টিক ক্যান্ডি, এইগুলো খাবার, এগুলো খাবে কি বলবে বলো। দুই ভাই বোনে এই নিয়েছে আর কি সব কিনেছে, লজেন্স টজেন্স, আর গিফটও কেনা হয়ে গিয়েছে আমার। ও বাবা, এটা খেতে মজা, ভালো না, নাকে পোকা হবে, পোকা। এখানে দেখো আমি রায়ানকে বলছি তোমার দাঁতে পোকা হবে এগুলো খেলে, ও বলছে ওর পোকা হবে না এগুলো খেলে। এগুলো খেলে দাঁতে পোকা হয় না রায়ান? এ বাবা, সব খেয়ে নিয়েছো রায়ান? আচ্ছা আছে, সব খেয়ে নিয়েছো? এ বাবা, শেষ, সব শেষ করে দিয়েছে রায়ান। দেখি দাঁতে পোকা আছে কি, দেখি। এ বাবা, কি অবস্থা দাঁতের। এদিকে আমার মেয়ে ইনায়া সব খুলে খুলে ভালো করে বুঝিয়ে দিচ্ছে আমাকে। এই দেখো কিরকম করে করে, দেখো। চারটে ফ্লেভার আছে, একটা ব্লুবেরি, একটা কিউই ফ্লেভার, একটা পাইনাপল ফ্লেভার। ও এটা পাইনাপল, এটা পিঙ্কটা। হ্যাঁ, ও এটা স্ট্রবেরি। ও বাবা, এই লিপস্টিকটা আমার খুব ফেভারিট। লিপস্টিক ক্যান্ডি বলে এটাকে? হ্যাঁ, ঠিক আছে, রেখে দাও, বন্ধ করে দাও, বাইরে নিয়ে নেবে। ভুলেও গেছে, লাগছে তোমাদের দেখাচ্ছি একটা। ও বাবা, এই দেখো। ও বাবা, একসাথে খাচ্ছি, খুব সুন্দর। এরামও করতে পারো, চেঞ্জও করতে পারো, আমাকে রেখে দাও। আর এই তো ইনা এই পেন্সিল বক্সটাও পছন্দ করে কিনলো, এটাকেও সুন্দর করে দেখাচ্ছে। দেখো দেখো কি সুন্দর, আমার ইউনিফর্মটা না খুব ভালো লেগেছে, আমার মায়েরও এটা ভালো লেগেছে। তাই তো সন্ধ্যার দিকে একটু মাখানা রোস্ট করে দিয়েছিলাম, ঘি আর একটু সামান্য নুন দিয়ে, ওটা খাচ্ছে ওরা বসে বসে। এটা খুব সুন্দর লাগে, বাড়িতে হেলদি স্ন্যাক্স হিসাবে বাচ্চাদেরও দিতে পারো আর বড়রাও খেতে পারে। এটা খুবই ভালো, খেতেও খুব সুন্দর লাগে। একটু সামান্য ঘি আর নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে খেলে খুব সুন্দর। এরপর আমরা একটু রেডি হয়ে চলে যাব, আমার একটা দিদির ছেলের বার্থডে ছিল সেখানে। এই তো সবাই চলে এসেছি দিদির ছেলের বার্থডে সেলিব্রেট করতে। আর এই তো ব্লু টি শার্ট পরে আছে, ইনি আমাদের আজকে বার্থডে বয়। এই দেখো সব বাচ্চারা একসাথে মিলে কি দুষ্টুমি করছে, মারপিট, দিদির বিছানার ওপরে কি করছে দেখো। আর এই দেখো আমার ছেলে পুরো ঘরটাকে কীরকম মেসি করে রেখেছে, দেখেছো? এই দেখো এগুলো সব সোফার গদি সব তুলে নিয়ে এসে উপর থেকে নিচে এরকমভাবে সাজিয়েছে, এগুলো নিয়ে খেলবে নাকি ও।
এগুলো সব এরকমই থাক, পরে এসে গোছাবো। চলো ছেলেকে একটা ডিম সিদ্ধ খাওয়াবো, তোমরা আমার সঙ্গে দেখবে চলো কীরকম ভাবে খাই। একটু খাবে, এসো না। হ্যাঁ এই করো তুমি, ওরা একটা হাম নাও, ওরা একটা হাম নাও প্লিজ, একটা হাম নিয়ে দেখো খেলা। এক চামচ ডিম খাওয়াতে গেলে কিরকম ছুটতে হচ্ছে দেখো আমাকে, এই দেখো এই একটা ডিম খাওয়াতে আমার পুরো 1 ঘন্টা লাগবে। জিনিসটা ছুটে 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 তবে ওই একটা ডিমটা তাও গোটা খাবে না। কি জানি খোঁজো। আচ্ছা আর একটা হাম নিয়ে নাও, তারপর শামুক নেবে। এইভাবে আমার সকালে এর পেছনে ছুটতে হয়। সকালে কেন, সারাদিন সকালে 1 ঘন্টা ছুটতে হবে কিছু খাওয়াতে গেলে, দুপুরে ভাত খাওয়াতে 1 ঘন্টা ছুটতে হবে, আবার বিকালে সন্ধ্যের দিকে কি যদি খাওয়াই সেও ছুটে ছুটে খাওয়াতে হবে, আবার রাত্রে, মানে পুরো দিন ওর পেছনে ছুটে 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 আমাকে খাওয়াতে খাওয়াতে আমার দিন শেষ, আর কোনো টাইম থাকে না আমার। আচ্ছা কামড়ে নেবে, তুমি যাচ্ছ কেন? একটা হাম নিয়ে নাও প্লিজ। যার বাড়িতে এরকম ছোট্ট বাচ্চা আছে তারাই শুধু বোঝে যে কত ছুটতে হয় একটা বাচ্চার পেছনে খাওয়াতে গেলে, বিশেষ করে খাওয়াতে গেলে। যেইভাবে হোক 1 ঘন্টা লাগুক আর 2 ঘন্টা লাগুক, বাচ্চারা একটু খেয়ে নিলে মায়েরা যে কি শান্তি পায় তাই আর বলে বোঝানো যাবে না। গুড বয়, গুড বয়। আবার কোথায় যাচ্ছে? ছুটবে না, পড়ে যাবে। কালকে রাত্রে তো দিদির ছেলের বার্থডে হয়েছে, দেখালাম, সবাই গিয়েছিলাম। ছেলে শুধু চকলেট খেয়েছে, শুধু চকলেট খেয়েছিল, ভাত আর কিছু খায়নি। আবার সকালেই একটা ডিম সিদ্ধ খাচ্ছি, তাও এত ছুটে ছুটে, তাহলে বলো তো কতটা কষ্ট হয়। মাঝে মাঝে আমার প্রচণ্ড রাগ ধরে যায়, মনে হয় একদম মারি, খুব মারি, কিন্তু মারতে পারা যায় না, তাই আর মারবো এইটুকু বাচ্চাকে। কিন্তু মিথ্যা কথা বলবো না, যখন একদম সহ্য করতে পারি না, প্রচন্ড রাগ হয়ে যায়, তখন একটু মেরে দেবো। তবে আমার মা আমাকে খুব অথচ ভাবো আমরা ছোটবেলায় যখন বদমাইশি করতাম বা পড়াশোনা করতাম না, করতাম, তখন আমাদের মায়েরা মারতো আমাদের। অথচ এখন আমরা যখন আমাদের বাচ্চাদেরকে মারি, যখন ওরা দুষ্টুমি করে বা পড়াশোনা করে না, এই মায়েরাই তখন আমাদের আবার বকুনি দেয় যে কেন মারছি। অথচ ওনারা তখন ভাবতো না যে আমরাও বাচ্চা ছিলাম, আমাদেরও লাগতো। সেই জন্যই বলে আসলের থেকে সুদের দাম বেশি। সত্যি তাই, নাতিদেরকে মারতে দেবে না, কিন্তু আমাদেরকে মেরে এখনো পর্যন্ত পারলে মেরে নেই। রাস্তায় চলে এসো, এই কুকুর, দরজা বন্ধ করে দাও, চলে এসো। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাবু গো, খেলতে খেলতে এইভাবেই কিছুটা খেলো, কিছুটা ফেলে দিল, এই করে করে খাওয়া তো হলো। এবার চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, দুপুরে কি রান্না করা যায় দেখি। আজকে রান্না করব কলিজা আলু কষা। এই দেখো আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে ভেজে তুলে নিয়েছি ওদিকে। আর এবার দেখো কড়াই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু লাল করব। পেঁয়াজগুলো হালকা লালচে হয়ে গেলে একটু টমেটো কেটে দিয়ে দেবো। আর এদিকে আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি, আগে দিলে ভালো হতো, আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য পরেই দিয়ে দিয়েছি। এবারে সব ধরনের বেশি মশলাগুলো দিয়ে দেবো, যেমন লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে একটু আদা রসুন দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব।
সবসময় মশলাগুলো যখন কষাই একটু সামান্য পরিমাণে জল দিই, যাতে মশলাগুলো নিচে ধরে না যায়। এবার যতটা কলিজা রান্না করবো সেই পরিমাণে কলিজাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 বার জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কলিজাটা। ভালো করে না কষালে এটা একটু স্মেল ছাড়বে, সেই জন্য ভালো করে কষিয়ে নিয়ে আবার আলুটাও, ভেজে রাখা আলু সেটাও দিয়ে দেবো, দিয়ে ওটাও একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গিয়েছে আলু আর কলিজাগুলো। এবার প্রেশার কুকারে ঢেলে দেবো সবটা। দেখো আমার একটু বাইরে পড়েও গিয়েছে, ঢালতে গেলে আমার সবসময় বাইরে একটু পড়ে যায়, আমি তুলে নেব পরে। এবার একটু জলও দিয়ে দিলাম, যে পরিমাণে জল লাগবে আমার কলিজাগুলো সেদ্ধ হওয়ার জন্য সেই পরিমাণে জল দিয়ে দেব। এবার ওপর থেকে একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর নুনটা টেস্ট করে দেখেছিলাম, নুনটা একটু কম লাগলো, সেজন্য একটু নুনও দিয়ে দেবো। দিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেবো, দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। এবার 10-12টা সিটি মারলে কমপ্লিট হয়ে যাবে কলিজা। ওদিকে আমি কলিজাটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কচু আর আলুগুলো খুব ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এটা একটা সবজি রান্না করব, পালং শাক, কচু, আলু দিয়ে চিংড়ি মাছের সবজি রান্না করব।